আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা কম্পিউটারের মধ্যে মাল্টিপল ওয়ালপেপার সেট করবেন। হ্যাঁ, যেমন আমার এখানে একটা আছে, এরপর আমি যদি রেড বাটন ক্লিক করে নেক্সট ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড ক্লিক করে আরেকটা ব্যাকগ্রাউন্ড আসবে। এরকম করে আমি ক্লিক করলে আরেকটা ব্যাকগ্রাউন্ড আসবে। এই যে মানে একটার পর একটা আপনি মাল্টিপল ব্যাকগ্রাউন্ডগুলো আপনি কি দেখতে পাবেন। হ্যাঁ, আপনি এই জিনিসটা কীভাবে করবেন, এটা খুবই সহজ একটা পদ্ধতি। সেটা করার জন্য আমাদেরকে প্রথমে গুগলে যেতে হবে। গুগলে যাওয়ার পরে আমরা আমাদের মানে ডেস্কটপের জন্য আমাদের যেই ওয়ালপেপারগুলো আমাদের দরকার, হ্যাঁ, বা যেগুলো আমাদের পছন্দ মতো আমরা ওয়ালপেপার নিতে পারি, এই আপনি ফ্রিতে ওয়ালপেপার ডাউনলোড করতে পারবেন। সেটা হচ্ছে একটা পিক্সেলস.com। পিক্সেল.com-এ আসার পরে আপনি এখানে শুধু লিখবেন আপনার যেরকম ওয়ালপেপার লাগবে। হ্যাঁ, যেমন যদি আপনার ন্যাচারাল লাগে, ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করবেন। সার্চ করার পরে আপনার ব্যাকগ্রাউন্ডটা এখানে ওয়ালপেপারগুলো আসবে। আসার পরে এবার আপনার এখান থেকে যেটা পছন্দ হবে আপনি একদম হাই রেজুলেশন আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তারপরে আপনি এখানে ফিল্টারের মধ্যে ক্লিক করলে এখানে আপনি ওরিয়েন্টেশন দিতে পারবেন, হরিজেন্টাল, ভার্টিক্যাল, স্কোয়ার। তারপরে আপনি এখান থেকে সাইজ লার্জ, মিডিয়াম, স্মল। তারপরে এখান থেকে আপনি কালার চুজ করতে পারবেন। মানে আপনার যেরকম পছন্দ আপনি ওখান থেকে এটা ফিল্টারিং করে এরপর আপনি এখান থেকে ডাউনলোড করতে পারেন, কোনো সমস্যা নেই। যেমন এখান থেকে আমার এটা যেমন এটা পছন্দ হয়েছে, ঠিক আছে। এরপর আমি এখান থেকে এখানে ডিরেক্ট ক্লিক করলে ডাউনলোড হবে, কিন্তু আপনি এখানে ক্লিক না করে আপনি এখানে ক্লিক করতে পারেন। দেখেন যে এখানে কিন্তু তারা কিছু সাইজ দিতেছে, লার্জ, মিডিয়াম, স্মল, তারপরে কাস্টমাইজ। আপনি কাস্টম একটা সাইজ দিতে পারবেন। একদম অরিজিনাল যে সাইজটা আছে আমরা এই অরিজিনাল এই সাইজ দিয়ে দেন এখান থেকে ডাউনলোড দিচ্ছি। ডাউনলোড দেওয়ার পরে এই কাঙ্ক্ষিত ইমেজটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এটা কিন্তু ভালো একটা রেজুলেশনের, অনেক এমবি, প্রায় 3 থেকে 4 এমবির মতো সম্ভবত এটা, ঠিক আছে। এখন আমরা এটাকে কি করবো, আমাদের এরকম আরো মানে বেশ কিছু আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন, মানে আপনাদের পছন্দ অনুযায়ী, ঠিক আছে। নেওয়ার পরে এটাও ভালো লাগছে, এটাও নিয়ে নেই। আচ্ছা, এরপরে হচ্ছে কি আমি যেখানে আমার ফাইলগুলো ডাউনলোড হয়েছে আমি ওখানে আসতে হবে। আসার পরে আমার এখান থেকে আমি আগে প্রথমে আমার ইমেজ দুইটা সিলেকশন করবো, এটা একটা, আরেকটা হচ্ছে আমার এটা, ঠিক আছে। আমি এই দুইটাকে সিলেকশন করলাম, রাইট বাটন ক্লিক করে কাট করে নিয়ে নিচ্ছি। কাট করলাম মানে আমি যে ফাইলের মধ্যে সবগুলো ওয়ালপেপার একসাথে রেখেছি ওই ফাইলের মধ্যে আমি যাব, পেস্ট করে দিলাম, ঠিক আছে। এখন এই যে দেখেন আপনারা এখানে বেশ কিছু ওয়ালপেপার কিন্তু আমি এখানে সেটিং মানে ডাউনলোড করে রাখছি। হ্যাঁ, এখন আমার এখান থেকে এটা পছন্দ হয়েছে, তারপরে কন্ট্রোল ধরে এটা ধরতেছি, এটা এটা এটা, হ্যাঁ, একটা একটা করে আমি সিলেকশন করতেছি। এটা পছন্দ হয়েছে, আবার এটা রিজেক্টেড, এটা ভালো লাগছে, এটা। তারপরে হচ্ছে এখান থেকে এটা দেওয়া যায়, এটা এটা, তারপরে এটা এটা, এভাবে এভাবে। হ্যাঁ, এখানে আমার মানে সবগুলো পছন্দ, এই কয়েকটা শুধু এমনিতে ছিল। এবার আপনি এগুলো সবগুলো সিলেকশন করবেন, করার পরে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পরে আপনি এখান থেকে সেট অ্যাজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, এখানে একটা ক্লিক দিবেন। হ্যাঁ, অটোমেটিক্যালি আপনার ব্যাকগ্রাউন্ড এগুলো চলে গেছে। এই যে দেখেন, নেক্সট। এই যে একদম প্রথম থেকে আসছে, প্রথম কিন্তু আমার এটা ছিল। নেক্সট নেক্সট। এগুলোর রেজুলেশন কিন্তু অনেক ভালো, একটা ভালো রেজুলেশনের ইমেজ এগুলো। আপনি রাইট বাটন ক্লিক করে আপনার যেটা, এখন কথা হচ্ছে কি এগুলো সবগুলোতে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে না, কিন্তু আপনার এখানে কিছু টাইমস আপনি এখানে টাইম সেটিং করতে পারবেন। আমার এখানে সম্ভবত 10 মিনিট সেটিং করা। আপনি এখান থেকে এই রাইট বাটন ক্লিক করে আপনি এখান থেকে পার্সোনালাইজের মধ্যে আসবেন। আসার পরে আপনি কালার, থিম লক, স্লাইড শো, এই যে এখানে ব্যাকগ্রাউন্ডের মধ্যে আসার পর আমাদের এখান থেকে এখানে আপনার স্লাইড শো থাকবে। তারপর হচ্ছে এখানে 10 মিনিট করা আছে। হ্যাঁ, চেঞ্জ পিকচার এবার এভরি, মানে প্রত্যেকটা ইমেজ চেঞ্জ হতে আমাদের কতক্ষণ সময় লাগবে এটা মানে তারা জিজ্ঞেস করতেছে। এখন আমরা এখান থেকে দিব হচ্ছে আপনার 1 মিনিট দেওয়া যায়। 1 মিনিট দিলে আপনার 1 মিনিট পর পর চেঞ্জ হবে। আবার আপনি এখান থেকে 1 ডে, 6 আওয়ার্স, মানে যা ইচ্ছা আপনি তাই দিতে পারেন এখান থেকে। তো আমি 1 মিনিট করে দিচ্ছি, দেখা যাবে কি আমার এখানে 1 মিনিট পর পর কি ইমেজটা ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ হইতেছে। তো এরকম 1 মিনিট পর পর আপনার এখানে ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ হবে, মানে আপনি আপনার পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে এরপর আপনি এগুলো এখানে সেট করতে পারেন। তো আজকের টিউটোরিয়ালটি এতটুকু পর্যন্ত ছিল। আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং আমাদের নতুন নতুন আরও ভিডিওগুলো পাওয়ার জন্য।
এটা হয়তো বা একদমই সিম্পল একটা টিউটোরিয়াল ছিল। আমি আরও ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন নিয়ে আমি আরও ভিডিও আনতেছি আস্তে আস্তে আপনাদের জন্য। সেগুলো আপনারা দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। তো সে পর্যন্ত আপনারা সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।